जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवधात्री शाहा सुधा नमस्तुते। বিক্রম বাবু, বাড়িওয়ালা কি বলছে? নো ঝামেলা, 1 তারিখে ভাড়া দিয়ে দি আর 10:30টার সময় লাইট অফ, বাস। বুড়োকে সন্তুষ্ট রাখবে, চটাবে না, তাহলে দেখবে সব ঠিক আছে। একদম নয়। আচ্ছা ধরুন। আচ্ছা, কালকে যে কাগজগুলো। বিক্রম, টেলিফোন আমার। এসো। কার ফোন? জানি না তো, তবে গলা শুনে মনে হলো বামা কণ্ঠ। হ্যালো। কি করছো? হ্যালো মল্লিকা। গলা শুনে চিনতে পারছো না? তুমি অফিসে টেলিফোন করলে কেন? মা নিউ মার্কেটে গেছে, বাড়ি একদম ফাঁকা, তাই ফোন করলাম। হ্যাঁ, আমি রাখছি। তোমার যা বলো তাড়াতাড়ি বলো। কেন তোমাদের অফিসে প্রেম করা বারণ নাকি? হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা, আর তোমায় বিরক্ত করবো না, ওকে? তোমার দিকে সবাই তাকিয়ে আছে বুঝি? ঠিক সময় আসবে কিন্তু। আমি রাখছি। কে? মল্লিকা? আলাপ তো করে দিলি না, আমি একদিন দেখি, দারুণ দেখতে, একেবারে কাশ্মীর কি কালি। সমীরদা, কি হচ্ছে? বড় দেখলে এবারে মাথা খারাপ হয়ে যাবে, একেবারে E1 জিনিস। আরে পটালি কি করে? সমীর, দেখছো বিক্রম চলে যাচ্ছে। চলে। বাবু যাচ্ছ কোথায়? সিনেমায়?
এই নিন চাবি। थैंक यू बहुत बड़ा उपकार कर लें। এই বিলটা কালকে আপনি পাঠিয়ে দেবেন। हाँ जरूर 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 से আমার তো দিমাগ খারাপ হয়ে গেছিল সে 3 লাখ টাকা হীরা কিনা আছে নাম্বারটা কোথাও নোট করে রাখেন না কেন? সেইটাই তো ভুলিয়ে যায় দেখলেন তো ভুলের মাসুল। 500 টাকা लेकिन लेकिन আপনার হাতে জাদু আছে সে পাক সে খুলিয়ে দিলেন হ্যাঁ ওই জন্য তো কোম্পানি আমাকে মাস মাইনে দিয়ে রেখেছে। আচ্ছা চলি মিস্টার ঝঞ্ঝাবিড়ি। আর শোনেন সে ঠান্ডা গরম কিছু খাবেন না না পরে একদিন হবে এখন। আচ্ছা চলি। আচ্ছা নমস্কার, আমার নাম মল্লিকা সোম। যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেছি কম্পারেটিভ লিটারেচার নিয়ে। হিস্ট্রি আর ইংলিশ দুটো সাবজেক্টে আমি পড়াতে পারবো, আর যদি বলেন বাংলাটাও। রবিবার সেলসম্যানে বিজ্ঞাপন দেখে আপনার কাছে আসছি। না মিস মল্লিকা সোম, চাকরিটা আপনাকে আমি দিতে পারছি না। কেন? এই অজ গ্রামে কি আপনি চাকরি করবেন সেটা কি আপনার স্বামী রাজি হবেন? আমার তো এখনো বিয়ে হয়নি। না কিন্তু খুব শীঘ্রই হবে তো। আপনি কি করে জানলেন? ইয়ার কি পেয়েছো না? আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ এই, তুমি কি সত্যি আমার চাকরি করতে দেবে না? আরে তোমার দরকারটা কি চাকরি করবার? আমার খুব শীঘ্রই প্রমোশন হবে আর মাইনেটাও বেড়ে যাবে। তুমি বুঝতে পারছো না, আমার বাড়ি থেকে কিছুতেই বিয়ে দিতে রাজি হবে না। এক কাপড়ে বেরিয়ে আসতে হবে। তাতে কি হবে? ওফো, নতুন সংসার পাততে অনেক টাকার দরকার। আর তাছাড়া তুমিও তো বাড়ি ছেড়ে চলে এসেছো। ওসব কথা এখন থাক মল্লিকা। আচ্ছা বিক্রম, তুমি বাবা মার কথা বলো না কেন? সময় এলে সব বলবো। চলো। রাগ করলে? হ্যাঁ একদম রাগ করিনি। চলো, নালে এবার তোমার বাড়ির সবাই চিন্তা করবে। চলো। ঠিক আছে, কিন্তু আমার স্কুল মাস্টারে? আরে আগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাও, তারপর না হয় ভাবা যাবে। 1 বছর স্কুল মাস্টারি করবো, অনেক টাকা জমাবো, তারপর বিয়ের পর ছেড়ে দেবো। ঠিক আছে চলো। কে? হ্যাঁ ধরুন আমি দিচ্ছি। হ্যাঁ হাতে বাগা তোর ফোন। আরে মল্লিকা রে, মল্লিকা। কে? ইতিহাসের দিদিমণি? क्या? अरे सुनो विक्रम जी, अरे मैं प्रद्युमन सिंह बोल रहा हूँ। हाँ 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 मेरा वो वॉल्ट का क्या होगा? हाँ बोलिए सरदार जी। हाँ আজকে তো আমার পক্ষে যাওয়া হবে না। हाँ 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 কালকে। हाँ हाँ जरूर। अरे क्या तुम डेली काल काल बोल रहे हो? मेरा वॉल्ट बंद पड़ा है। আরে আপনার ভোল্ট মানে আমার ভোল্ট। হ্যাঁ কালকে পাক্কা 11টায়। ওকে ওকে। তোমার জন্য আমার চাকরিটা যাবে সমীরদা। তোমার চাকরি আমার বাবাও খেতে পারবে না। দাও দাও আজকের অর্ডারগুলো দাও। এই নাও, কোচি করে 3টে ভল্ট তেরি বাহোं में। তোমাকে কতবার বলেছি যে একদিনে 2টোর বেশি অর্ডার দিও না, আমার অসুবিধা হয়। কেন নকশা করছো বাবা? বন্ধ ভল্ট খোলা তেরি বাঁ হাত কা খেল। তোমাকে বোঝানো যাবে না, আর আমাকে কনসেন্ট্রেট করতে হয়, আমার মাথার ভেতর কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের মতন আমার প্রেসক্রিপশনটা বাঁচিয়ে দে, কাল থেকে 2টো। বিক্রম বাবু সাহেব তোমাকে ডাকছে। আমাকে কেন? তা তো জানি না, তবে দেখলাম ভীষণ চোটে আছে, একেবারে ফায়ার। আমি তো কোনো গন্ডগোল করিনি। তা আমি কি করে জানবো? নিজে গিয়ে শুনে এসো না, কাজে উল্টো পাল্টা করে রেখে দেবে আর আমাকে নিজের আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ। হোয়াট হ্যাপেন্ড এট ঝুনঝুনওয়ালা's প্লেস? কিছু হয়নি তো? শুধু ঝুনঝুনওয়ালাই নয়, হিন্দুস্তান লিভারে মিস্টার ম্যাথুস টেলিফোন করেছিলেন। দে আর ভেরি মাচ অন। বিলিভ মি স্যার। নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছেন, নইলে এত নার্ভাস হয়ে পড়ছেন কেন? হতে পারে না। আমি জানি যে ওরা আমাদের কত বড় ক্লায়েন্ট, আমি কেন বোকার মতো সে খারাপ ব্যবহার করবো? এক্স্যাক্টলি। ওরা টেলিফোন করেননি, আমি ফোনে জানতে চেয়েছিলাম আপনার সম্বন্ধে। কেন স্যার? বলুন। কনগ্রাচুলেশনস। খুব খুশি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার। কিরকম ভয় পাইয়ে দিয়েছিল? হ্যাঁ, ভেতরে তো আরো ভয় পাই দিয়েছিল। আরে কবে খাবি? এক্ষুনি মিষ্টি আনো। বৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, ওসব ওই নিরামিষ বড় বড়রা খাবে, আমাকে তো জানো বাবা, ঢুকু 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 ঢুকু। ঠিক আছে, এই শনিবার হয়ে যাবে। কোথায় খাবি? কেন, আমার ঘরে। তোর ঘরে মানে ওই আমার মামা শ্বশুরের বাড়িতে? ওই খিটখিটে লোকটা খালি খিটখিট করে যাবে, আমি ওতে নেই। ঠিক আছে, আমার এক বন্ধুর বাড়িতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক বড়, হ্যাঁ? আপনি 50 টাকা অ্যাডভান্স সমিতার কাছে দিয়ে দিন। সমিতা, তুমি প্লিজ সবাইকে মিষ্টি খাই দাও। আমি আচ্ছা। চলি। হ্যাঁ, কোথায় চললি? ওই যে 3টে কচি করে ধরিয়েছো, মেরি বাহুমে। আরে যাবি যাবি, বস বস। ফোন করে একটা তোর গুড নিউজটা মল্লিকাকে জানিয়ে দে। কোনো লাভ নেই, ওর মা টেলিফোনের কাছেই বসে আছেন, লাইনটা খাড়াক করে কেটে দেবে। চলে। দাস, থ্যাংক ইউ। নাম্বারটা নোট করে রাখবেন। আচ্ছা আচ্ছা, আজকে গ্র্যান্ডে একটা পার্টি ছিল, মানে এটা না খুললে কি বিপদে যে পড়তাম না, আপনি আমাকে বাঁচালেন। পেমেন্টটা করে দেবেন। আচ্ছা আচ্ছা। 500? কোম্পানির চার্জ। আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। এ নিন। থ্যাংক ইউ। এখানে একটা সই করে দিন যে বলটা আমি খুলেছি। আচ্ছা। একটা ফোন করতে পারি? নিশ্চয়ই, করুন না। থ্যাংক ইউ। কি হলো, ডালটন নেই? ঠিকই তো আছে। না মানে, আপনি যদি লাইনটা ধরে দেন। আমি কেন? আমি করলে দেবে না। বান্ধবী? বান্ধবীর নাম কি? মলি, মল্লিকা। বাহ, খুব মিষ্টি নাম তো। নাম্বারটা বলুন। ও হ্যাঁ, 441515। আমার নাম কি বলবো? ইন্দ্রাণী। ইন্দ্রাণী কে? জানি না, মানে প্রত্যেক কলেজে তো ইন্দ্রাণী নামে একটু করে মেয়ে থাকে। তা ঠিক। হ্যালো। হ্যালো, মলি আছে? হ্যাঁ আছে। কে বলছো? মাসিমা, আমি ইন্দ্রাণী বলছি। ও ইন্দ্রাণী, তাই বলো। কেমন আছো তুমি? ভালো, ভালো আছি মাসিমা। আপনি কেমন আছেন? হেই একরকম চলছে। ও শুনলাম সামনে মাসে তোমার নাকি বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে বলছি। মাসিমা একটু মলিকে দিন না। আচ্ছা ধরো। মলি, মলি, ফোন এসছে ইন্দ্রাণীর, ফোন এসেছে। হ্যালো হ্যালো, কে মল্লিকা? না, কথা বলো। হ্যালো, আমি বিক্রম বলছি। কোত্থেকে? মেয়েটি কে? হ্যাঁ, অফিসার কেউ? না, আমার এক বৌদি। ও তুমি চেনো না? শোনো, যে জন্য ফোন করছিলাম, আমার প্রমোশন হয়েছে। সত্যি? কবে খাওয়াবে? কিরে কিরে ইন্দ্রাণী, কবে খাওয়াচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবো। এখন বেরোতে পারবে? পারবো, কিন্তু মাকে ম্যানেজ করতে হবে। ওরে বাবা, আরে ধরো, আরে ধরো, ওনাকে একবার জিজ্ঞেস করে নি। কি হলো? আপনি আপনি নিশ্চয়ই রাগ করছেন। ওমা, হঠাৎ রেগে যাবো কেন? কি হয়েছে? আপনি যদি মল্লিকার মাকে, মানে আপনি নন, ওই ইন্দ্রাণী হয়ে যদি আপনি বাড়ি থেকে বেরোবার একটা ছুতো চাই তো। দিন, আমাকে দিন।
ভিডিও ক্যাসেট। আচ্ছা, হ্যালো, দাও তোমার মাকে দাও। আপনি কিছু মনে করছেন না তো? হয়েছে হয়েছে, আর ভদ্রতা করতে হবে না। ধরুন, মাকে ডাকছি। ধরে আছি। তুই ধর, মাকে ডাকছি। মা, তোমার সঙ্গে ইন্দ্রাণী কথা বলবে। হ্যাঁ বলো। মাসিমা, আমরা সব বন্ধুরা মিলে ভিডিও দেখছি। স্মিতা পাতিলের ছবি? স্মিতা পাতিলের ছবি। হ্যাঁ, সবাই আছি আমরা। ও, তা তোমরা সব মেয়েরা তো? হ্যাঁ, রিনা, সোহিনী, পুনম, পদ্মিনী, রেখা আর আমি। বাবা, এই যে দেখছি একবার নরক গুলজার। মাসিমা, একটু মলিকে যদি পাঠিয়ে দেন খুব ভালো হয়। সন্ধ্যের মধ্যে বাড়ি পাঠিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে সবাই ফিরে যাবে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। যাক, এই যা। মল্লিকা বুঝবে কি করে কোথায় যেতে হবে? ও জানে। থ্যাংক ইউ। আসলে সোমবারে মল্লিকার জন্মদিন তো, তাই আজ আমি ওকে সারপ্রাইজ দেব। আচ্ছা। চলি বৌদি। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? এত বড় একটা কাজ করে দিলাম, শুধু থ্যাংক ইউ? মিষ্টি খাওয়াতে হবে। পরে একদিন এসে খাইয়ে যাব। পরে নয়, বিয়েতে আমার নেমন্তন্ন চাই। সেরকম ভাবে বিয়ে হলে তবে তো। কেন, আপত্তিটা কিসের? জানি না, আসলে ওরা খুব বড় লোক তো, তাই হয়তো আমার মতন ছেলের সঙ্গে। ঠিক আছে, আমি তোমার হয়ে ঘটকালি করব। এই যা, তুমি বলে ফেললাম। না না, বলুন না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার বাড়ির সবাই রাজি তো? আমার কেউ নেই বৌদি। সে কি? আরে, তাহলে তো আমাকেই সব ব্যবস্থা করতে হবে। এত কিন্তু কিন্তু করছো কেন? আরে, আমিও প্রেম করে বিয়ে করেছিলাম। আমি যখন প্রেম করতাম না, তোমার দাদা সামান্য একটা চাকরি করত। সবাই তো আর আপনি নন। আগে নামও সব মেয়েরাই মানিয়ে নিতে পারে, ছেলেরাই শুধু কমপ্লেক্সে ভোগে। আমার মোটেও কোনো কমপ্লেক্স নেই। কি আছে জানি না, তবে দরকার হলে এই জয়া বৌদির কাছে এসো। হ্যাঁ, মনে থাকবে আমার কথা? আমার তো একটাই বৌদি, ভুলবো কেমন করে? চলি। আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার ভীষণ ভুলো মন। কেন? আজ কত তারিখ? আজ আমার জন্মদিন সোমবার। হ্যাঁ, মানে আমি জানি, কিন্তু সোমবার যদি তোমার সঙ্গে দেখা না হয়, তাই আজই উইশ করলাম। জন্মদিনের একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। এই কলম দিয়ে আমাকে চিঠি লিখবে? লিখবো। কি খাবে বলো? তুমি কেন খাওয়াবে? আমার জন্মদিন আমি খাওয়াবো। আরে, আমারও তো প্রমোশন। কি খাইবেন? কন? হ্যাঁ, দুটো টুটি ফ্রুটি। তাড়াতাড়ি। আরে জামু আর আমু। এত তারা কিসের? আরে দূর, অফিসে যখন গেলাম না তখন রেস্টুরেন্টে বসে কি করব? কোথায় যাবে? এদিকে দু চোখ যায়। তুমি তো 6:30 অবধি, সেটাকে টেনে টুনে 7টা করে নেওয়া যাবে। এখনো ঘন্টা 4 বাকি। চলো তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি। কিন্তু টুটি ফুটি? ওটা বেয়ারা খেয়ে নেবে। ওঠো, চলো। আয়া পড়তে আরে, হ্যাঁ, আরে গেল কই? আরে বুঝো, হ্যাঁ, আলাই টাকা রাইখে গেছে। হ্যাঁ, যাক, তাহলে আলাই আমি খায়া পালাই দিই। হ্যাঁ, মিষ্টি ছোঁয়া লেগে
জুড়ে খুশির তুফান উঠলো। কি ভাবছো? কিছু না, তোমার ছাড়া যেতে ইচ্ছে করছে না। এত অধৈর্য কেন? আমি এখন বাড়ি যাব না। 6টা বাজে, বাড়ি যাবে না তো কোথায় যাবে? তোমার বাড়ি। আমার বাড়ি? আমি একটা ছোট্ট ঘরে থাকি। ছোট হোক বড় হোক, আজ আমি যাবই। চলো, কিন্তু বাড়িওয়ালা যদি কিছু মনে করে, মানে আমি এক ব্যাচেলার ছেলে। কেন? অন্য মেয়ে নিয়ে গেলে কিছু মনে করবেন, আমি গেলে মনে করবেন কেন? তুমি বুঝিও। ঠিক আছে, আমি বোঝাবো। আগে চলো তো। ওয়েলকাম 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 ম্যাডাম। ওয়াও,
দারুণ সাজিয়েছে তো। দারুণ ছবিটা। কোথায় পেলে? বইয়ের মেলা থেকে। লেনিন কমিউনিস্ট। কমরেড, আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, লাল উল্কিতে পরস্পরকে চেনা। তোমার মা? বাবার ছবি নেই কেন? কাট অফ। কেন? তোমার শুনে কি হবে? বলো না বাবা। তোমার শুনতে ভালো লাগবে না। বলো না। বলছি। অফিসের প্রাইভেট সেক্রেটারি মা মারা যাওয়ার 1 বছরের মধ্যেই এসো। দাঁড়াও, তুমি কোথায় আছো? এখনো জানি না কোথায়। জানো না? তার মানে তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু কিন্তু কেন? কারণ আপনার এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না বলে। ও বিক্রম, ডোন্ট বি সিলি, ইটস নাথিং নিউ টু দ্য ওয়ার্ল্ড। তোমার ঠাকুরদা উনি 2টো বিয়ে করেছিলেন। মার কাছে শুনেছি, কিন্তু তখন আপনি নিতান্ত শিশু ছিলেন, তাই আপনাকে মানুষ করার জন্য। কিন্তু আমি দুধের শিশু নই যে মা মারা যাওয়ার 1 বছরের মধ্যে। শোনো বিক্রম, তুমি ব্যাপারটা মেনে নিতে পারছো না কেন? বাবা, আপনি হয়তো কয়েকদিনের মধ্যে আপনার স্ত্রী বদলাতে পারেন, কিন্তু আমি এত তাড়াতাড়ি আমার মা বদলাতে পারবো না বাবা। বিক্রম, আই জাস্ট হেট হিম। আই এম সরি। এই তুমি আমার দিকে তাকাও, আমি তোমার চোখের মাঝে হাসি। মল্লিকা, কবে আমি তোমাকে আমার করে পাবো? আমি তো তোমারই। কপালে বকুনি আছে। সোমবার তোমার জন্মদিন, নেমন্তন্ন করবে না? নেমন্তন্ন করে লাভ, তুমি তো যেতেই পারবে না। তাহলে মঙ্গলবার সন্ধ্যেবেলায় আমাদের জায়গায় এসো, ভালো করে খাবো। এখন চলো তো, ওঠো। হ্যাঁ চলো। চলো চলো। এই রে হ্যাঁ? বাড়িওয়ালা, তাতে হলে তোকে কি আর দিতাম? না না কিছু না, আমার প্রমোশন হলো, আমার কলিগ সমীর দা খেতে চাইলো, তাই ভাবলাম তুই, অশোক, বিমান, তোরা বাদ যাস কেন? হ্যাঁ না না, শুধু সমীর দা। হ্যাঁ আমরা টোটাল 5 জন। শোন সিদ্ধার্থ, তুই নকুলকে একবার রয়্যালে পাঠিয়ে। হ্যাঁ আমরা ধর 1:30টায় ছুটি হবে, পৌঁছতে 2টো বাজবে। ওকে ওকে, সি রাখছি রে। হ্যাঁ তাহলে ভালোই মৎস্য হবে আজ। আপনি চলুন না। হ্যাঁ, বুড়ো বয়সে ওইটাই বাকি আছে। না, ধরো দেখি, সই করে দাও। হ্যাঁ রে বিক্রম,
পার্টি কতক্ষণ চলবে? কতক্ষণ আবার? বড় জোর 11টা 11:30। কেন, রাত হলে তোমার অসুবিধা হবে নাকি? না না, অসুবিধে কিসের? আমি ভেবেছিলাম রাত মানে অনেক রাত। স্যাটারডে নাইট কিচ্ছু না। তবে তোর বৌদিকে বলে এসেছি, ফিরতে আমার 12টা বাজবেই। আমার গিন্নি হলে মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে বার করে দিত। Don't mind. গদারের ছবিটা দেখলাম, বেলমন্ডকে কেমন লাগলো? দারুণ। বেলমন্ডের প্রথম ছবি। ছবির গল্পটা যেন কেমন কেমন। ছবিতে যেমন দেখিয়েছে, বেলমন্ড নির্বিকার গাড়ি চুরি করছে, মেয়েটির সঙ্গে থাকছে, ঝগড়া করছে, মারামারি করছে। ওখানে আমি রিয়েল লাইফে এসব দেখেছি। ওদের সে এরকম হয়। কিরকম? এটা অ্যাকচুয়ালি ইম্পালস থেকে হয়। ইম্পালস? ইম্পালস মানে কি? ইম্পালস মানে আবেগ, আচ্ছা আচ্ছা। হঠাৎ ঝোঁক। হুম হুম হুম। কিরকম জানেন? ধরুন একটা খুব বড় স্টেশনারি দোকানের কাউন্টারে একটা ইম্পোর্টেড আফটার শেভ রাখা আছে, ছট করে পকেটে। মানে দুনিয়া মেরি জেব মে। আপনার ইচ্ছে হয় না? ইচ্ছে হয়, ইচ্ছে হয়েছিল। হ্যাঁ বলুন। ওই মুর্শিদাবাদ প্যালেসে গোলাম হোসেন যে ছুরিটা দিয়ে সিরাজউদ্দৌলাকে খুন করেছিল, হ্যাঁ, সেই ছুরিটা আমার চুরি করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু সাহসে কুলায়। কি আলোচনা হচ্ছে? ভদ্রলোকের ছেলেগুলো সব আমরা সব চুরি। ভদ্রলোক, ভদ্রতা, এইসব কথাগুলোর কোনো গভীরতা নেই। সব ভাওতা ভাওতা। ভাওতা? আলবাত ভাওতা। যাকে শোন, এই ইম্পালস বা আবেগ বা এই হঠাৎ ঝোঁক, এই নিয়ে কৌতূহল থাকা ভালো, কিন্তু প্রকাশ করা ঠিক না। এই তো বাবা উত্তম কুমারের ডায়লগ বলছো। কৌতূহল থাকাও ভালো, কিন্তু প্রকাশ করা উচিত। 202 3 টাকা 7 পয়সা, 203 কি চাই? 4 টাকা 90 পয়সা, লিফট 52 আছে? আছে। 50 না 100? 205 100 90 টাকা 80 পয়সা, 206 2 টাকা আর কত 62 পয়সা, ঠিক আছে না? আচ্ছা, 207 6 টাকা 90 পয়সা। ধরুন একটা খুব বড় স্টেশনারি দোকানের কাউন্টারে একটা ইম্পোর্টেড আফটার শেভ রাখা আছে, ছট করে পকেটে। আসুন, লিফট 52 100। 12 টাকা। এই যে দাদা, শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ, আপনি ওখানে একটা আফটার শেভ নিয়েছেন, দামটা উনি নেননি। আফটার শেভ নিয়েছেন, হয়তো ভুলে গেছেন। না না, আপনি ভুল করছেন। আমি তো শুধু এই ওষুধটা কিনে। আপনার পকেটটা দেখুন, ওল্ড স্পাইস। কি বাজে কথা বলছেন? বললাম তো এই ওষুধটা ছাড়া আমি কিছু নিইনি। কি হয়েছে রে কানাই? দেখো না গণেশ দা, উনি ওখান থেকে একটা ওল্ড স্পাইস নিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি আপনি ওখান থেকে একটা ওল্ড স্পাইস নিয়েছেন। আপনি কি আমাকে চোর ভাবছেন নাকি? না না, চোর ভাবো কেন? দামটা দিয়ে দিন। বললাম তো আমি নিইনি। আমি নিজ চোখে দেখেছি। মিত্তিদা, গণেশ দা, এসে তো সার্চ করবো, দেখি মাল বেরোয় কিনা। সার্চ করবেন মানে? আমি চোর নাকি? চোরই তো। ও নিজের চোখে দেখে আপনাকে চুরি করতে। বাহাদুর গেট খোলো, বাহাদুর খোলো, বাহাদুর 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 গেট খোলো বলতে। হ্যালো হ্যালো, বালিগঞ্জ থানা।
আপনাকে দেখে তো ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে। শুধু চুরি নয়, আপনার এগেনস্ট এরা মাতলামি, মারামারি, ভাঙচুর এইসব অভিযোগও লিখিয়েছেন। এতক্ষণ ধরে আপনি যে গল্পটা বললেন বন্ধুদের সঙ্গে বাজি ধরে, আপনি 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 একটু টেলিফোন করতে দিন। আপনি আমার বন্ধুর সঙ্গে কথা বলে দেখুন কথাটা সত্যি না মিথ্যে। বেশ করুন। হ্যালো হ্যালো সিদ্ধার্থ। হ্যাঁ হ্যালো, আমি বিক্রম বলছি। হ্যালো 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 সিদ্ধার্থ। হ্যালো হ্যালো হ্যালো। इनको लॉकअप में ले जाओ। आजा राजकुमारी आजा। क्या हुआ? বনি কেস মনে হচ্ছে। চলবে। আরে রে 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 কোপে দিয়েছে মনে হচ্ছে। আরে পাবলিকে ঝাড় মাচানোর কতগুলো টেকনিক আছে, পার্মানেন্ট হয়ে যাও সব শিখিয়ে দেবো। তা তোমার কেসটা কি বাঙালি? আজকাল তোমার মতো লালটু ছাড়া খুব এলানে আসছে। এ বাঙালি কেসটা কি? अबे এই নাম করিস না, শিবর। এই তো জানা বাঙালির মরণ। সবে কাজের কথা শুরু করেছি। এলো বাঙালি। ইন্ডিয়ান পেনাল কোডের 352, 379, 504 এবং 159 ধারা অনুসারে আসামি বিক্রম চ্যাটার্জির 3 বছর জেল এবং 500 টাকা পর্যন্ত জরিমানা হওয়া উচিত। কিন্তু আসামির বয়স, সামাজিক মর্যাদা এবং প্রথম অপরাধের জন্য আদালত তাকে করুণা করছে এবং আসামিকে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা ধার্য করছে। Leave it. It was simply an academic discussion. ইম্পালস নিয়ে আলোচনা করলে চুরি করতে হবে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এমন কেউ করে? হ্যাঁ, আমি অশোক বিমান এখনই আলিপুর কোর্টে যাচ্ছি। কোন জেলে রেখেছি সেটা খোঁজ নেবার জন্য। দিনটা আমাকে কথা বলবো। অশোকের সঙ্গে কথা বলুন। হ্যালো, এই সিদ্ধার্থ, এই শোন না, এই তোর কাকার এক বন্ধু আছে না মিনিস্টার, ওর সঙ্গে কথা বলে দেখ না যদি জেল থেকে ছাড়ানো যায় ওকে। Don't talk rubbish. বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? কি বলবো কাকাকে? আমার বন্ধু চোর। রাবিশ। অশোক কি বললো? সম্মানে বাজছে। ইস, চাকরিটা বোধহয় গেল। বোধহয় নয়, নিশ্চিত গেল। হি শুড বি স্যাকড ইমিডিয়েটলি। মাত্র গত সপ্তাহে তাকে আমি প্রমোশন দিয়েছি। এত বড় ইরেসপন্সিবল। যদি একটু কনসিডার করেন। মানে ইম্পালসের মাথায় করে ফেলেছি স্যার। ইম্পালস মানে ঝোঁকের মাথায় হঠাৎ একটা আবেগের বশে। আই নো দ্য মিনিং অফ ইম্পালস। আমাদের বিজনেস হলো সিকিউরিটি ফর দ্য পাবলিক। জনসাধারণের টাকা, অর্নামেন্টস, ভ্যালুয়েবল ডকুমেন্টস, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এর সেফটি সিকিউরিটি দেখা। And how do you expect একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল, একটা চোরকে আমি আমার চাকরিতে রাখবো? বড়বাবু বলুন স্যার। যত তাড়াতাড়ি পারেন কোম্পানির তরফ থেকে খবরের কাগজে একটা নোটিশ করে দিন। নোটিশ? স্যার, একটা চান্স দেবেন না স্যার? সমীর বাবু, ডোন্ট ওয়েস্ট মাই টাইম।
বিক্রম গত শনিবার রাত্রি থেকে বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি? আনন্দ বাজারটা পড়েছ? আমাদের বাড়িতে বাংলা কাগজ রাখে না। কেন বলুন তো? বললে বিক্রমের খবরটা পেতে। কি হয়েছে বিক্রমের? তুমি যা ভয় পাচ্ছ তা নয়। তবে? বিক্রম এখন জেলে। জেলে? কেন? কাগজ পড়লেই বুঝতে পারবে। না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। আরে গুরু, তুমি এখানে? কে বলে বাঙালি মরে গেছে? হ্যাঁ, এই দেখো দুজন এক জায়গায় পোস্টিং। চলো চলো একসঙ্গে চলো। হ্যাঁ, পেট ভরে খাও। জেলের খাবার একেবারে অমৃত। হ্যাঁ, একেবারে গ্র্যান্ড হোটেলের মতো। বিশুদা, এই নিয়ে তুমি কতবার জেলে এলে? এখানে তা প্রায় 8 বার। একেবারে ছেলেবেলা আছে। এই এই হট খাচ্ছি বাঙালি, আরে খাওন আর মতন। তুমি অন্য কোনো কাজ করো না কেন? কি কাজ? মানে ভালো কাজ, যাতে তোমাকে জেলে আসতে না হয়। ঝাল এই খেয়ে শালা বাঙালির মরণ। ওরা আমাদের ভালো কাজ দেবে কেন বল? আর জেলে আসার কথা বলছিস? মাঝে মাঝে এখানে না এলে না আমার শরীরের ভেতরটা কিরকম। আয় শালা বাঙালি, তোকে না ওকে। আয় শালা পেঁয়াজে হাত দিবি না। মারবো শালা পেঁয়াজে হাত দিলে। হাট শালা, একদম পেঁয়াজে হাত না। আসছিস? আরে লোকে যেমন হাওয়া বদল করতে সিমলা যায়, কাঠমান্ডু যায়, আমি তো এখানে আছি। ফুটপাতে জন্ম আমার। বাপ মা কে ছিল জানি না। তাহলে তবে জানিস আমার এই মামার বাড়িটা খুব ভালো। আবার আসছিস? আরে তোর বাপ মা আছে? নেই? তুই বেথা করেছিস? আরে তুই তো লেখাপড়া জানো ছেলে, তা চাকরি বাকরি না করে হঠাৎ এলাই না কেন? আমি তো চাকরি করি। তার মানে তুই পার্ট টাইম চোর? আরে ও চাকরি তো তোর থাকবে না। জেলে ফেরত চোরকে কেউ মানে দিয়ে পোষে? কেউ পোষে না। এই দেখো বাঙালির মরণ, ভয় পেয়ে গেলি? আরে আমি তোকে চাকরি দেব। আমার চেনা জানা একটা মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলে হেলেনা বোস। তোকে 1 নম্বর চাকরি দেবো আমি। যে কোনো অফিসার থেকে অনেক বেশি মাইনে পাবি। চা। এইখানে রাখো, বুঝলে? ছেলেটা ভালো, মাইনে পত্র ভালো। 6 মাসের মধ্যে আমেরিকা চলে যাবে। যাবার আগে বিয়েটা সেরে ফেলে নিতে চায়। ভালোই তো। হ্যাঁ গো, ওদের দাবি দেওয়া কিরকম? না না না, আমরা যা দেবো তাই। তবে জানো ছেলেটি তোমার তোমার যাবার আগে একবার মলির সঙ্গে কথা বলে নিতে চায়। আমি অত ভালো পাত্র হাতছাড়া করতে রাজি নই। সেটা আমিও রাজি নেই, কিন্তু একালের মেয়ে তো। শেষকালে বিয়ের পর দেখবো স্বামীর সঙ্গে বনি বনা হলো না, সব ছেড়ে ছুড়ে। না, এই হয় না। তুমি নিশ্চিন্ত থাকো, মেয়েকে আমি সেরম শিক্ষা দিইনি। কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ? বলি কি হয়েছে? বলি কি হয়েছে? বলি কথা বলি না, দেখো কি হয়েছে? বলি কি হয়েছে? বলি কি কি বলি
শিগগির একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। শিগগির। আচ্ছা ওর কি হয়েছে বলো? যাও না, শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। যাচ্ছি। মলি, তপন শিগগির রাখবে আয়। হ্যাঁ মলি খুব অসুস্থ। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে ওর? হ্যাঁ শঙ্করদা, একটু বাইরে আসুন। কি ভয়ের কিছু নেই তো? হ্যাঁ ওই কি হয়েছে? চুপ করে আছো কেন? কি হয়েছে ওর? না মানে হ্যাঁ বলো। শঙ্করদা, শঙ্করদা প্রেগনেন্ট। হ্যাঁ? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এখন কি হবে তখন? ছেলেটিকে চেনেন? হ্যাঁ? না চিনি না, মলি তো আমাকে কখনো বলেনি। তাছাড়া আমি তো ওকে সারাক্ষণ চোখে চোখে রেখেছি। ওসব কথা এখন ভেবে লাভ নেই বৌদি। মলি যে ছেলেটিকে ভালোবাসে, যত তাড়াতাড়ি হোক ওর সঙ্গে বিয়েটা দিয়ে দিন। কিন্তু ছেলেটি যদি অস্বীকার করে? তুমি তো ঘরের লোক, তুমি একটা কিছু ব্যবস্থা যদি। না বৌদি, কেউ জানতে পারবে না। দরকার হলে প্রয়োজন মতো না হয়। কোনো ভয় করবে না বৌদি, আমি তো আছি। শঙ্করদা, শঙ্করদা সঙ্গে কথা বলে দেখুন না। নম্বর আপনার বাড়ি থেকে লোক এসেছে। অনেক কষ্টে খুঁজে বার করেছি। কেমন আছিস? ভালোই। কোথা থেকে কি যে সব হয়ে গেল? কাগজে তোমাদের নোটিশ দেখলাম। হ্যাঁ, আমি বড়বাবু দুজনে মিলে অনেক চেষ্টা করেছিলাম। মল্লিকা টেলিফোন করে? না। সেও নিশ্চয় সব জেনে গেছে। ঠিকানাটা আমায় দে তো, আমি সব বুঝিয়ে বলে আসবো। কি বলবে? যা সত্যি তাই বলবো। তুই তো সত্যি চুরি করিসনি? সত্যি, একটা ছোট্ট ভুলের জন্য। ঠিকানাটা আমায় দে না। 6 নম্বর হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাটের কাছে। হ্যাঁ মনে থাকবে। বিক্রম, তুই আমার ছোট ভাইয়ের মতন। একটা কথা বলবো, শুনবি? বলো। এখান থেকে বেরিয়ে তো নানান রকম অসুবিধে দেখা দেবে। তোমার মামা শ্বশুর? হ্যাঁ, যা তো অপমান করে গেছে। আমি তোর সব জিনিসপত্র আমার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি। তুই জেল থেকে বেরিয়ে সোজা আমার বাড়িতে গিয়ে উঠবি। সুমিতা, সত্যি আমার জন্য তোমাকে? ওসব কথা থাক। এই বইটা রেখে দে, তোর প্রিয় লেখকের লেখা। আসি রে। সুমিতা, আর কিছু বলবে না? मेरे हमदम, मेरे दोस्त।
বল সে কোথায় থাকে? রোজই তো এক কথা বলছি, সে এখানে থাকে না। তার নাম জেনে কি হবে? দরকার আছে, বল সে কোথায় থাকে? বিদেশে। বিদেশে কোথায়? আমি জানি না। জানি না? মারবি না? আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। বল বল কি করছিস? অস্থির হন। মা তো তোমার ভালোর জন্যই বলছে। মামনি বলো, ছেলেটার নাম বলো। বাবি। তুমি তপনকে খবর দাও। না। না কেন? এ আমি করতে পারবো না। তুই কি আমাদের মুখে চুনকালি মাখাবি? না মা, ওটা আমায় করতে বলো না। ঠিক আছে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। মা তুমি আর কিছুদিন ভাবো, তারপর বলো। না, যা করবার এক্ষুনি করতে হবে, নইলে আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ। শোনো, কি হলো? এই দেখো কি মুশকিল। ও শোনো, ঠিক আছে, আমি আমি নয় নার্সিং হোমের সমস্ত বন্দোবস্ত করে রাখবো, আপনি ওই 12টার মধ্যে চলে আসবেন। হয়তো এভাবে চলে যাওয়াটা আমার ঠিক হলো না, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। তোমাদের সমাজ আমার মতন কুমারী জননীকে মেনে নেবে না। তবু আমার গর্ভের সন্তানকে আমি কিছুতেই নষ্ট করব না, কারণ তোমরাই তো আমাকে পড়িয়েছো কুন্তির সন্তান কর্ণের কথা, মেরির সন্তান যিশুর কথা। আমার সেই অনাগত কর্ণ কিংবা যিশু তো কোনো দোষ করেনি। মা, আমি যেখানে যাচ্ছি তার ঠিকানা দিয়ে গেলাম। অনুরোধ, খোঁজ করো না। আমার সন্তানকে নিয়ে আমি এখানে ভালোই থাকবো, সুখে থাকবো। এটি তোমাদের মল্লিকা। নমস্কার। কাকে চাই? আমি মানে মল্লিকার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি কোত্থেকে এসেছেন? আমি মানে দেবযানী। আমি দেবযানীর দাদা। কে দেবযানী? দেবযানী মানে ওই যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তো, আপনার কথা প্রায় বলে, এখনো বলে। ঠিক চিনতে পারছি না। আচ্ছা, মল্লিকা বাড়ি নেই? মানে মল্লিকা তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ঠিকানাটা একটু দেবেন? মানে ঠিকানা? মানে দেবযানীর বিয়ে তো, তাই নেমন্তন্ন করতে যাব। মানে ও ও আমেরিকা চলে গেছে। হ্যাঁ, ওখানেই সেটেল করেছে। ঠিক আছে, দেবযানীকে তাই বলবো। মল্লিকার বিয়ে হয়ে আমেরিকা চলে গেছে। শুনলাম ওরা নাকি ওখানেই সেটেল করবে। মল্লিকা, এই মল্লিকা, মল্লিকা। হ্যাঁ, তোকে লতিকাদি ডাকছেন। ঠিক আছে, তুমি এখন যাও, কাল দেখা করো। চল। আরে বোকা মাইয়া, পিতা মাতার প্রতি কখনো রাগ করতে আসে? হ্যাঁ, সব শুনছি তোমার মায়ের কাছে। আরে লজ্জা পাওনের কি আছে? আজকাল তো আকসারি এইসব চলতাছে। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তুমি যেটা কও নাই, তোমার মা সেটা কইছে।
মা কি বলেছেন? আরে মা তার ভুল বুঝছে, তোর বাপেও অমন পিলিয়ান জামাই তার অ্যাকসেপ্ট না কইরা রেডিসন্ডি তোর জামাই যেমন পণ্ডিত পোলা তা আগে কইস নেই তো অমন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডক্টরেট করতেছে। মা তুমি এসব কথা বলেছ? যা সত্যি তাই বলেছি। আরে এতে রাগ করানোর কি আছে? মা তার জামাইয়ের প্রশংসা করবো না? আমি আরো বলেছি তুমি মা হতে চলেছ। মা মলি শোন, মলি ধান ধান মাইয়ারে সামলান, আপনার কথা শুনবো। মাইয়া তো রোজই কর বাবা এই কইছিল বাবা ওই কইছিল। তুমি ওর সঙ্গে একটু কথা বলো, আমি আসছি। আচ্ছা আমার কথা কোনোদিন বলে না? হ্যাঁ হ্যাঁ আপনার কথাও কর, তবে একটা মাইয়া তো বাপের নামটা ওই। মলি শোন, কি রে অমন করে চলে এলি যে? এত বড় মিথ্যের পরও আমি ওখানে দাঁড়িয়ে থাকবো? দেখ, তোর ভালোর জন্য এই মিথ্যের আশ্রয়টুকু নিতে হয়েছিল। আমি আমি তো তোমাদের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিয়ে এসেছি বাবা। শোন, এত সহজে মুক্তি পাওয়া যায় না। আমি তোর বাবা, প্রতিদিন সমাজের নানা রকম মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হচ্ছে, আর হবেও। প্লিজ বাবা, তোমরা একটু আমাকে আমাকে নিজের মতো করে বাঁচতে দাও। মলি, তুই ভুল করছিস। দেখ, এটা বিলেত বা আমেরিকা নয়। কুমারী মাকে এখানে কেউ ক্ষমা করবে না। আমি কারোর ক্ষমা চাই না, কারোর করুণাও চাই না। আমি জানি ছোটবেলা থেকে তুই খুব জেদি। এটা আমার অহংকার, সেটা তো আমি তোমার কাছ থেকে পেয়েছি বাবা। মলি, 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 তোর মা তোকে বুঝতে না পারুক, কিন্তু আমি তো বুঝি। আমি 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 বুঝি যে জীবনে তুই হারতে চাস না। তোকে তোকে আশীর্বাদ করছি, তুই জয়ী হবি, তুই জয়ী হবি। কিন্তু তাই বলে আমাদের উপর মিথ্যে রাগ অভিমান করে কেন তুই দূরে সরে থাকবি? আচ্ছা আচ্ছা, তোর মার কথা একবার তুই ভাব। তোর মার মনে তো কত যন্ত্রণা, কত কষ্ট। আর তোর ঠিক আছে, তুই যখন চাস না তখন আমরা আর আসি না। হ্যাঁ রে, আমি কথা দিলাম। মা, ভালো থাকিস, ভালো। বাবা, আমাকে তোমরা ভুলে যেও বাবা। যা যা ফিরে যা সুখ রে তুই, মিথ্যে আশায় ঘুরিস না। যা যা ফিরে যা সুখ রে তুই, মিথ্যে আশায় ঘুরিস না। তারায় ভরা রঙিন আকাশ, তারায় ভরা রঙিন আকাশ, ভুল ঠিকানায় থাকিস
যা যা ফিরে যা সুখ রে তুই মিথ্যে আশায় ঘুরিস না যা যা ফিরে যা সুখ রে তুই মিথ্যে আশায় ঘুরিস না তারায় ভরা রঙিন আকাশ তারায় ভরা রঙিন আকাশ ভুল ঠিকানায় থাকিস না যা 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 ফিরে যা সুখ রে তুই এই বাঙালি কি ভাবছিস? কিছু না কিছু না? 317 নম্বর আপনার ছুটি হয়ে গেছে। ছুটে 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 যা আমার একবার জেলায় খাওয়া আছে যা। মল্লিকার বিয়ে হয়ে আমেরিকা চলে গেছে। কে রে ছুটি পেয়েও মন বললো না? ও ভাবছি সেখান থেকে বেরিয়ে কি করবি? এই কালো দাগটা কোনোদিন মিটবে না রে বাঙালি। বাঙালি ঘাবড়াস না। আরে তোরা তোর লেখাপড়া জানা ছেলে, ভদ্র সমাজের ছেলে, দেখবি তোদের এই সমাজ তোকে ভালো চোখে দেখবে না। বাড়িতে ঢুকবি দেখবি সবাই সন্দেহ করছে। আমাকে দেখিস মিলিয়ে নিস। আরে বাঙালি কোনদিন ঝুট বলে না রে। শোন, যদি কোথাও পাত্তা না পাস তাহলে সোজা চলে যাবি ওই হেলেনা বোসের কাছে। ওই যে মেয়ে ছেলেটার কথা বলেছিলাম না, হেলেনা বোস 2 নম্বর চৌরঙ্গি। ও তোকে চাকরি দেবে, ভালো চাকরি। এই যা যা ভাগ এখান থেকে, চলে যাই খাঁচাটার বাইরে। এই সংসারটা বড় কঠিন জায়গা রে বাঙালি। এই বড় কঠিন জায়গা। কই কই গেল? আউ আল্লাহ পোলা হইছে। রমারে সুজাতা 20 টাকার মিষ্টি লই আয়। দেখ লতিকা তুই সবসময় বাঙালি কথা আর পিটলামি করিস না। যা যা। নাতি হইছে। লুমু 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 লুমু। আমি চ্যাটার্জি, জেনে শুনে একজন ক্রিমিনালকে আমি চাকরিতে রাখতে পারবো না। সরি। Sorry, no vacancy for criminals. আপনি কিন্তু চোর, আপনি কিন্তু চোর। ক্রিমিনালদের জন্য এখানে কোনো চাকরি খালি নেই। আপনি কিন্তু চোর। চোরেদের আমরা চাকরি দিই না। চোর, আপনি কিন্তু চোর, আপনি কিন্তু জেলে ফেরত চোরকে কেউ মানে দিয়ে পোষে? You are a criminal. আপনি কিন্তু চোর, চাকরি খালি নেই। জেল থেকে বেরিয়ে তুই সোজা আমার বাড়িতে গিয়ে আপনি কিন্তু চোর। दिलदार तबली वाला अद दिलदार अल्लाह जिसराम रहीम शेख ईशा कृष्ण करीम अल्लाह जिसराम रहीम शेख ईशा कृष्ण करीम আমার কাছে ফারাক নেই যে আর अरे मैं हूँ डेविड कर्मकार अरे मैं हूँ डेविड कर्मकार
দুঃখ কিছুই নাই ছোটা এ জিন্দগিতে দুঃখ কি রে ভাই আমার দুঃখ কিছুই নাই ছোটা এ জিন্দগিতে দুঃখ কি রে ভাই আমি গানের সুরে ঘর বেঁধেছি সুখের কিনারায় আমি গানের সুরে ঘর বেঁধেছি সুখের কিনারায় ভাঙা ঘরে চাঁদনি খেলে ভাঙা ঘরে চাঁদনি খেলে বুকে বাজে बसंते बहार और मैं हूँ डेविड कर्मकार और मैं हूँ डेविड कर्मकार আমার গানের বাণী প্রাণে জাগে আশা মন্দাকিনী শুনে আমার গানের বাণী প্রাণে জাগে আশা মন্দাকিনী ওরে কেমন করে বাঁচতে হবে শোন রে অভিমানী ওরে কেমন করে বাঁচতে হবে শোন রে অভিমানী উঠে ধরি আকাশ গঙ্গা আমি মুঠো ধরি আকাশ গঙ্গা মারিয়ে চলি পথটা চলা আর मैं हूँ डेविड कर्मकार আর मैं हूँ डेविड कर्मकार तपली वाला आदि दिलदार तपली वाला आदि दिलदार अल्लाह जिस राम रहीम শেখ ঈশা কৃষ্ণ করিম আল্লাহ যিশু রাম রহিম শেখ ঈশা কৃষ্ণ করিম আমার কাছে ফারাক নেই যে আর मैं हूँ डेविड कर्मकार আর मैं हूँ डेविड कर्मकार আর मैं हूँ डेविड कर्मकार আয় ইস কি চেহারা করেছিস রে বাঙালি চাকরি পাসনি তো এই জন্যই তো বাঙালি মরে আমি যে ঠিকানাটা দিয়েছিলাম সেখানে যাচ্ছি কেন একবার অন্যায় করে যে শাস্তি পেয়েছি আবার সেই কাজ করব করবে হ্যাঁ করবে না খেয়ে মরার চেয়ে লুট করে খাওয়া অনেক ভালো চল আমার সঙ্গে এই দেখো বাঙালি দাঁড়িয়ে আছে আরে হয় না চ